রাঙামাটি শহরে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত রয়েছে, অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। রোববার সকালে শহরের বনরূপা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, জেলা পুলিশ সুপার এস.এম. ফরহাদ হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় রাঙামাটি শহরে জারি করা 144 ধারা রোববার বেলা 11টা থেকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। তবে পাহাড়িদের উপর হামলা, খুন, বৌদ্ধবিহার ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ এর ঢাকা 72 ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ফলে রাঙামাটি, ননিয়াচল, মাহালছড়ি, খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলা, খুন, বৌদ্ধবিহার ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট 72 ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ ডাকে। শনিবার থেকে শুরু হয় এই অবরোধ। ইউপিডিএফ এর সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখা সভাপতি তনুময় চাকমা জানান, রাঙামাটি জেলার শান্তিপূর্ণভাবে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।